একেবারে চিহ্নিত করে উল্লেখ করে ইউদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা ফি খুমুরিহিন্না ওয়াল ইয়াদরিবনা ফি খুমুরিহিন্নার কথা বলেন। ওয়াল ইয়াদরিবনা ফি খুমুরিহিন্না এজন্যই বলতেছেন নারীদের মাথা থেকে পার মধ্যে সবথেকে স্পর্শগত জায়গা হলো তাদের বক্ষতে। একটা পুরুষ সবার আগে তার ওই দিকেই তাকায় এবং আকৃষ্ট হয়। কিন্তু বড় লজ্জা আর দুঃখের বিষয় সেটা হচ্ছে আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের কন্যারা আজকে ওড়নার পরিবর্তে মাফলার ছিল, ওড়নার পরিবর্তে মাফলার ঝুলায়। যেমন ওড়না আমরা কিনে দেই, যে ওড়না আমার বাড়ির ছাগলের মশারি ওর থেকে পুরো আছে, তার থেকে হয়। আবার এমন এমন ওড়না অপসংস্কৃতির ছয়লাভ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। আমাদের বাংলাদেশের বাজারে বোরকাগুলো এমন বোরকা, এমন সুন্দর সিস্টেমের বোরকা আপনাকে দেবে যে বোরকা সুন্দর, ঢিলা ঢালা সুন্দর একেবারে, কিন্তু ওর সঙ্গে আমার একটা ছোট্ট পিপির একটা ওড়না দিয়ে দেবে। অনেক সময় আমি মানে মেয়েদেরকে জিজ্ঞাসা করি এই ওড়না পুরুষ, তো হুজুর এই ওড়না আমার বোরকার সাথে, মানে 1 হাত চওড়া 3 হাত লম্বা। ও ফেসালে মোটামুটি মুন্ডুটা যদি মানে মাথাটা যদি ঢেকে যান তা গলা বের হয়ে যাবে, গলাটা ঢেকে যান তা মাথা বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা। শরিয়াত বলতেছে ওয়ালিয়াদরিবনা ফি খুমুরিহিন্না, এমন একটা কাপড় পরিধান করো যে কাপড়টা পরিধান করলে তোমার মাথা দিয়ে, গলা দিয়ে, বুক দিয়ে, পিঠ দিয়ে ঢেকে থাকে। বুক বোঝেন কত দূর? বুক বোঝেন কত দূর? বুক বা সিনা যেটা বলা হয়, বুকের এরিয়া যতদূর পর্যন্ত পাগলের হাড় নিচের দিকে আছে। পাগলের হাড় যেখান থেকে শেষ, ওখান থেকে ভুঁড়ি শুরু, পেট শুরু, ওখান থেকে পেট শুরু। তাহলে পাগলের হাড় আজকে থেকে আমরা হিসেব করি, আমি, আমার মা, আমার বউ, আমার মেয়ে যখন বাইরে বের হয়, সে যে ওড়নাটা পরিধান করে, আসলে কি তার পাগল পর্যন্ত যাচ্ছে? আসলে কি তার বুক ঢাকা হচ্ছে? যদি আসলে বুক ঢাকা নাই হয়, আজকে ভারতে আন্দোলন হচ্ছে, কালকে যেখানে আন্দোলন হবে, আরে আমার বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়ে আন্দোলন করে কি করবো আমি? ওই যে মেয়েটা ধর্ষিত হয়ে মারা গেছে, ওই মেয়েটাকে ফিরিয়ে আনা যাবে? এই জন্য বুদ্ধিমত্ত সেই ব্যক্তি যে দুর্ঘটনা ঘটার আগে সতর্ক হয়। আমরা দুর্ঘটনা ঘটার পরে লাফালাফি করি, দুর্ঘটনা ঘটার পরে লাফালাফি করে সেই ক্ষতিটা ফিরে আনা যায়। ওখানে আজকে কয়েক মানে সপ্তাহ 2 সপ্তাহের মতো দেখি সংবাদপত্র, দৈনন্দিন আন্তর্জাতিক নিউজ দেখতে গেলেই দেখি ওদের এই বিক্ষোভ সমাবেশ। বড় লজ্জার কথা কি জানেন? ওদের এই দৈনন্দিন যে নিউজগুলো হচ্ছে, নিউজগুলো দেখতে গেলেই যে ছবিগুলো আছে, মেয়েরা আন্দোলন করতেছে ধর্ষণের বিরুদ্ধে বিচারের জন্য। আমি চিন্তা করছি ওই মেয়েরাই আবার ধর্ষিত হয় কিনা, কারণ ওর যা পোশাকের কোয়ালিটি, ওই তো আবার ধর্ষিত হয়। এখান থেকে আরো কয়েক বছর আগের গল্প, ভারতের কথাই বলছে, আজকে প্রসঙ্গ ভারত নিয়ে। এখান থেকে আরো কয়েক বছর আগে যখন ভারতের প্রেসিডেন্ট ছিলেন প্রণব মুখার্জি, যারা একটু নিউজ ঘাটাঘাটি করেন বা সম্পর্কে যারা জানার আগে তারা হয়তো জানবেন, প্রণব মুখার্জি ছিলেন ভারতের প্রেসিডেন্ট তখন। সেই সময় ভারতের চলতি এক বাসের মধ্যে মেডিকেলের একটা মেয়েকে, মেডিকেলে পড়ার একটা মেয়েকে ধর্ষণ করা হয়। শুধু ধর্ষণই করেনি, ধর্ষণ করে দলবদ্ধভাবে ধর্ষণ করে তাকে গাড়ি থেকে ফেলাই দিলে মারা গেছে। মারা যাওয়ার পরে ওই রকম ব্যাপক আন্দোলন, দিল্লির ঘটনা, দিল্লিতে ব্যাপক আন্দোলন হলো। দিল্লিতে ব্যাপক আন্দোলনের পরে বিষয়টা গড়াতে সর্বশেষ সংসদ পর্যন্ত উঠে গেল। সংসদে ওঠার পরে সংসদে ভারতের পার্লামেন্টে যখন এই বিষয়ে আলোচনা হচ্ছিল, আলোচনার এক পর্যায়ে তৎকালীন ওই যে প্রণব মুখার্জি যে আসনে, উনি প্রেসিডেন্ট হওয়ার কারণে ওই আসন থেকে পদত্যাগ করতে হয়েছিল। ওই আসনের এমপি ছিলেন ওনার ছেলে অভিজিৎ মুখার্জি। অভিজিৎ মুখার্জি উনি পার্লামেন্টে দাঁড়িয়ে একটা কথা বলছিলেন যে দেখেন, ভারতের প্রতি 15 মিনিটে একটা করে মেয়ে ধর্ষিত হয়। প্রতি 15 মিনিট 140 কোটি জনগণ ভারতে, তার মধ্যে প্রতি 15 মিনিটে একটা করে মেয়ে ধর্ষিত হয়। ভারতের পুরো নিরাপত্তা কর্মীরা
সেনাবাহিনী বা যারা নিয়োজিত তারা সবাই যদি চেষ্টা করে কোনোভাবেই এই ধর্ষণের বিচার করা সম্ভব না। এই ধর্ষণ থেকে মেয়েদের সিকিউরিটি দেওয়া সম্ভব না। আর এই ধর্ষণের সিকিউরিটি দেওয়ার জন্য সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ধর্ষণ কেন হচ্ছে না চিহ্নিত করা। কেন ধর্ষণ হচ্ছে না চিহ্নিত করতে পারি, সেই সমাধান করতে পারি, ধর্ষণ বন্ধ হবে। আর আমার মনে হয় অভিজিৎ মুখার্জি এই পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাই বলছিল যে আমার মনে হয় আমার ভারতের মেয়েরা যে 15 একটা করে মেয়ে ধর্ষিত হয় এর মূল কারণ হচ্ছে আমাদের মেয়েদের পোশাক। আমাদের মেয়েদের পোশাক। এখন যদি এই মুহূর্তের মধ্যে আমি বলি যারা মেয়ের বাবা আছেন আপনারা কি চান আপনার মেয়ে ধর্ষিত চোখ মোটা মোটা হয়ে যায় বলেন কি হুজুর? ভাই আমিও একটা মেয়ের বাবা, আমি নিজেও একটা মেয়ের বাবা, এই অনুভূতিটুকু আমার আছে। কিন্তু আগে তো ঘর সামলেই তারপর তো ঘর সামলাতে হবে। আগে তো আপনার মেয়েটাকে সংযত রাখতে হবে, তারপরে তো পরে উপদেশ থেকে আপনি হেফাজত করবেন। একটা নারী তার শরীরের গঠন অবয়ব, একটা নারী তার শরীরের গঠন অবয়ব ঢাকার জন্য পোশাক পরিধান করে। কি করবে? তার শরীরের সৌন্দর্য, তার শরীরের সৌন্দর্য ঢাকার জন্য সে পোশাক পরিধান করবে। আর যখন সে বাইরে বের হবে তো তার পোশাকের সৌন্দর্য ঢাকার জন্য সে বোরকা পরিধান করবে। একজন পুরুষের মেহেদি মাখা মাহফি তাহারি হারামের কাছাকাছি মেহেদি মাখতে পারবে না, একজন নারী মেহেদি মাখতে পারবে না। একজন পুরুষ রেশমি পোশাক করতে পারবে না, একজন নারী রেশমি পোশাক করতে পারবে। একটা পুরুষ লাল কালারের জামা কাপড় পোশাক পরিচ্ছদ ব্যবহার করতে পারবে না, একটা নারী ব্যবহার করতে পারে। যাবতীয় প্রসাধনী, যাবতীয় দৃষ্টি আকর্ষণ করে এমন পোশাক সব নারীদের জন্য শরীয়তের বিধান। এই জন্যই শরীয়ত বলেছেন যে পোশাক শরীরের অঙ্গ সৌন্দর্য ঢাকার জন্য পোশাক। আর পোশাকের সৌন্দর্য যখন তুমি বাইরে বের হবা, গায়ের মাহারামদের সামনে বের হবা, তখন তোমার পোশাকের সৌন্দর্য ঢাকার জন্য বোরকা পরিধান করতে। এবার আমি মাথার মস্তকের মধ্যে ঢুকাই নেই আমার বোন, আমার মা, আমার মেয়ে যে বোরকা করে বাইরে বের হয়, ও বোরকায় পোশাকের থেকে আরো দেখতে ভালো না খারাপ? মানে ও 3 পিসটা হয়তো একটু দীর্ঘদিন করে একটু রক্তটা হয়ে গেছে, দল একটু কম করবে, কিন্তু বোরকা যেটা করে আরো দল বেশি করবে। মানে ও 3 পিস করে যদি বাইরে বের হতো তাহলে হয়তো অত মানুষের